শয়তান আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেন, ও মালিক, তুমি আইয়ুব নবীরে ধন সম্পদ দিয়ে দিছ, ধন সম্পদ শেষ হয়ে গেছে, সন্তানগুলিও শেষ, সন্তানগুলি একে একে ধ্বংস হয়ে গেছে। কিন্তু আইয়ুব ভালো করে জানে তার শরীর ভালো, শরীর সুস্থ, অতএব শরীর যেহেতু ভালো, তার সন্তান আবার হবে, তুমি আবার তারে সন্তান দিয়ে দিবা। ও মালিক, তুমি আবার তাকে সব কিছু আবার দান করবা, টাকা পয়সা দান করবা। অতএব আইয়ুবের উপর, তোমার আইয়ুব নবীর উপর আমাকে ক্ষমতা দাও। আল্লাহ পাক বলেন, রে অভিশপ্ত, শুন, তরে আমি আইয়ুব নবীর দেহের উপর, শরীরের উপর, জিসিমের উপর ক্ষমতা দান করলাম, কিন্তু দুইটা জিনিস। একটা হলো আইয়ুব নবীর রচনা, আইয়ুব নবীর জিহ্বার উপর তরে আমি ক্ষমতা দিলাম না। আরেকটা বিষয় হলো আইয়ুব নবীর যে কলিজাটা আছে, অন্তরটা আছে, এই অন্তর আর জিহ্বা ব্যতীত বাকি সব কিছুর উপর আমি তরে ক্ষমতা দিলাম। এবার শয়তান পাওয়ার নিয়ে চলে আসে, আল্লাহ থেকে ক্ষমতা নিয়ে চলে আসে। এবার শয়তান আইয়ুব নবীর কাছে এসে দেখেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছেন, সেজদার মধ্যে আছেন, সেজদার হালতে আছেন। এমন সময় শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব নবী সেজদা থেকে মাথা উত্তোলন করার আগে আগে আইয়ুব নবীর নাকের ফুটা দিয়ে, ছিদ্র দিয়ে ফুৎকার দিয়ে দেয়। আইয়ুব নবীর নাকের ছিদ্র দিয়ে ফুৎকার দেওয়ার সাথে সাথে শরীর থেকে অগ্নির স্ফুলিঙ্গ বের হতে শুরু করে, এমনকি চুল থেকে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত পুরাটা শরীরের মধ্যে ফুরা ভরে যায়। ফুরা বুঝেননি? ফুরা ভরপুর হয়ে যায়। আর সাথে সাথে এমন চুলকানি, চুলকাইতে চুলকাইতে আইয়ুব নবীর নখ দিয়ে চুলকাইতে নখগুলি পড়ে যায়। এরপরে আইয়ুব নবী চট দিয়ে চুলকায়, এটাও যখন লন্ডভন্ড হয়ে যায়, ভেঙে যায়। এরপর আইয়ুব নবীর শরীরের মধ্যে পাথর দিয়ে চুলকাইতেছে, পুরাটা শরীর পাথর দিয়ে চুলকাইতে শরীরের পুরা গোস্ত গুলি ক্ষত বিক্ষত করে ফেলি। এত চুলকানি শুরু হয়ে যায় আইয়ুব নবীর, যার ফলে পুরাটা শরীরের গোস্তগুলি ক্ষত বিক্ষত হয়ে ভিতর থেকে রক্ত বের হতে শুরু করে, শরীরের মধ্যে পচন ধরে ফেলে, পুঁজ বের হয়, দুর্গন্ধ শুরু হয়ে যায়। আইয়ুব নবীকে গ্রামের মানুষগুলি, জনপদের মানুষগুলি দূর দূর করে, হাই শরীর থেকে দুর্গন্ধ, একে এলাকা থেকে বের করে দাও। আইয়ুব নবীকে এলাকা থেকে বের করে দেওয়া হলো। এমনকি নিজের আত্মীয় স্বজন, নিজের ভালোবাসার মানুষগুলি আইয়ুব নবীর পাশ থেকে একে একে সরে যায়। আইয়ুব নবী পড়ে যায় হতাশার মধ্যে। এবার আইয়ুব নবী এইভাবে করে একদিন, দুই দিন না, আল্লামা বাগবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আইয়ুব নবী একদিন, দুই দিন না, 1 বছর, 2 বছর না, 18 বছর পর্যন্ত এই রোগে আক্রান্ত ছিলেন। 18 বছর। কিন্তু আল্লাহ নবী আইয়ুব কোনদিন তিনি ধৈর্য হারা করেন নাই, আল্লাহরে কথা বলে নাই, খারাপ ভাষায় আল্লাহকে সম্বোধন করে নাই। এমনকি কোনদিন আল্লাহ তাকে বলেন নাই, মালিক তুমি আমাকে সুস্থতা দিয়ে দাও। অবশেষে আইয়ুব নবীর ব্যাপারে
দুইজন ব্যক্তি আইয়ুব নবীর ব্যাপারে ঝগড়া শুরু করে। আর আইয়ুব নবীর ব্যাপারে, তার ব্যাপারে বিকালে যে দুইজন ব্যক্তি ছিল, একজন ব্যক্তি সকালে আইয়ুব নবীর কাজ করত, দেখাশোনা করত, বিকালে আরেকজন ব্যক্তি আইয়ুব নবীর দেখাশোনা করত। সকালবেলা যেই ব্যক্তিটা যাইতো ওই ব্যক্তিটা বলে বিকালবেলার লোকটাকে, ও ভাই, আল্লাহর নবী আইয়ুব হয়তো আল্লাহর কোন এমন বড় নাফরমানি করছে, যেই নাফরমানির কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় শাস্তি দিয়েছেন। এমন শাস্তি, এমন শাস্তি, একদিন দুই দিন না, 1 বছর 2 বছর না, 18 বছর পর্যন্ত এত বড় শাস্তি। মনে হয় জঘন্যতম কোনো অপরাধ করেছে, যেই অপরাধের কারণে আল্লাহ আইয়ুব নবীকে এত বড় শাস্তি দিয়েছে। আইয়ুব নবী তিনি কোনো কথা বলে নাই। এই কথা যখন আইয়ুব নবী শুনেন, এবার আইয়ুব নবী বলেন, ও ভাই শুনো, আমি যখন ভালো ছিলাম, সুস্থ ছিলাম, এলাকার মধ্যে ঘোরাঘুরি করতাম, এলাকার মানুষের খোঁজ খবর নিতাম, এমন সময় রাস্তার মধ্যে দুইজন ব্যক্তিরে দেখতে পাই, তারা ঝগড়া করে। আল্লাহকে হাজির নাজির রেখে, আল্লাহকে উপস্থিত রেখে, যেমন জিনিস আল্লাহর সাথে সম্বোধন করা যায় না, যে কথা আল্লাহর সাথে সম্বোধন করা যায় না, এমন জঘন্যতম কথাবার্তা বলে আল্লাহকে হাজির নাজির রেখে তারা ঝগড়া করে, কথার কাটাকাটি করে। এমন সময় আইয়ুব নবী বলেন, আমি যখন তাদের পাশ দিয়ে যাচ্ছিলাম, এমন সময় আমি মনে মনে ভাবলাম, আল্লাহর এই গোলাম দয়, এই দুইটা গোলাম যে জঘন্যতম কথাবার্তা বলতেছে, অপরাধমূলক কথাবার্তা বলতেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। অতএব আইয়ুব নবী নিজ থেকে তাদের গুনাহের জন্য কাফফারা আদায় করে, তাদের পক্ষ থেকে কি করে? কাফফারা দিয়ে দেয়। আইয়ুব নবী বলেন, ও ভাইরা শুনো, ওই ব্যক্তি দুইজন কিন্তু আমার কোনো আত্মীয় না, আমার কোনো কাছের মানুষ না, আমার পরিচিত কেউ না, কিন্তু আমি দয়া করে মায়া করে তাদের পক্ষ থেকে আমি খায়ের কাছে যে আল্লাহর দরবারে যাতে তাদের দাঁড়াতে না হয়, আসামি সেজে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে না হয়, এজন্য আমি তাদের পক্ষ থেকে কাফফারা আদায় করি। এই কথা দ্বারা আইয়ুব নবী বুঝাইলেন, আমি জঘন্যতম কোনো অপরাধ করি নাই, আমি কোনো গুনাহ করি নাই। আমি যদি খারাপ মানুষ থাকতাম তাহলে তাদের পক্ষ থেকে আমি কাফফারা আদায় করতাম না। এবার আইয়ুব নবীর বিবিরাও চলে যায়। একজন বিবি ছিল, যেই বিবির ব্যাপারে বলা হয়, যেই বিবিটা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা। স্বামীর দুঃখের দিনে বিবি নাই চলে যায়। একজন বিবি ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা ছিল, তিনি ইউসুফ নবীর তিনি কন্যা ছিলেন। উনি আইয়ুব নবীর বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন হাজতে আসা যাওয়া করতেন, নিয়ে যাইতেন, নিয়ে আসতেন। এমন সময় হঠাৎ করে একদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে নিয়ে যায় হাজতের মধ্যে। হাজতের মধ্যে নিয়ে যাওয়ার পর এইদিকে যখন ঝগড়া হয়, ঝগড়ার পরে আল্লাহ তাআলার কাছে আইয়ুব নবী দোয়া করেছিলেন, যেই কথাটা সূরা আম্বিয়া 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি তুলে ধরেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক বলেন, রে পৃথিবীবাসী, ওই আমার আইয়ুব নবীর কথা স্মরণ করো, আমার আইয়ুব নবীকে, আমার আইয়ুব নবী কেমন ধৈর্য ছিলেন তার কথা স্মরণ করো। ইজনাদা রব্বাহু, যখন সে তার প্রতিপালককে ডেকে ডেকে বলেছিলেন, ও মালিক, আন্নী মাসানিয়াদ-দুররু,
আন্নি মাসানি আদ-দুররু, আল্লাহ আমাকে দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করে ফেলেছে, শরীরের মধ্যে এমন চর্মরোগ হয়েছে, এমন পছন্দ রয়েছে। ও মালিক, আর তুমি ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি হলা সারা পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে তুমি দয়ালুদের মধ্যে দয়ালু। ও আল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি দয়ার আধার। ও মালিক, তুমি তো দয়ার সাগর, আর আমি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি। আইয়ুব নবী কিন্তু বলে নাই, আল্লাহ আমি দুঃখ কষ্টের মধ্যে আছি, তুমি আমারে সুস্থ করে দাও, ভালো করে দাও। কোরআন বলে, আল্লাহকে আইয়ুব নবী বলেছেন, ও মালিক আমি তো দুঃখ কষ্টের মধ্যে আছি, আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করে ফেলেছে, আর তুমি হলা সমস্ত দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠতম দয়ালু। আল্লাহর কাছে আগে তিনি দোয়া করলেন। ওইদিকে বিবি আইয়ুব নবীকে যখন হাজতের জন্য নিয়ে যায়, এমন সময় আল্লাহ তাআলা আইয়ুব নবীকে শেষের দিকে বলেন, যখন বের হয় আল্লাহ তাআলা বলেন, ও আইয়ুব তুমি তোমার পা দিয়ে মাটির মধ্যে আঘাত করো, আর সেখান থেকে দেখবা একটা ঝর্ণা বের হইছে, যেই ঝর্ণার পানি তোমার জন্য গোসলের এবং পানি পান করার। আল্লাহ তাআলা যেই কথাটা 23 নম্বর পারা সূরা সাদের মধ্যে বলেন, উরকুদু বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুহু ওয়া শারাব। আল্লাহ পাক বলেন, ও আইয়ুব উরকুদু বিরিজলিকা, তুমি তোমার পা দ্বারা জমিনের মধ্যে আঘাত করো রে আইয়ুব। যখন তুমি আঘাত করবা, এখান থেকে এমন একটা ঝর্ণা সৃষ্টি হবে, যেই ঝর্ণার পানি দিয়ে তুমি কি করবা? গোসল করবা। হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ বলেন, এটা ঠান্ডা জাতীয় একটা পানি হবে, যেই পানি দিয়ে তুমি গোসল করবা, এবং যেই পানি তুমি পান করবা, পান করার সাথে সাথে তোমার শরীরের সমস্ত রোগ বালাই দূর হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ও আইয়ুব শুনো, তুমি আমাকে এমন সুন্দর একটা বাক্য দ্বারা আমাকে ডেকেছ, ও আনতা আরহামুর রাহিমিন। আল্লাহকে বলেছেন, আল্লাহ তাআলা তার এই কথার উপর সন্তুষ্ট হইয়া আল্লাহ তাআলা তাকে এমন এক পানির ব্যবস্থা করে দিলেন, যেই পানির মাধ্যমে আইয়ুব নবীর যৌবনকালে বড় সুন্দর ছিলেন, সুন্দর চরিত্রের মানুষ ছিলেন, সুন্দর দেহের মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে যৌবনকালের ওই অবয় এবং আকৃতি তাকে আবার দান করলে। সুবহানাল্লাহ। আইয়ুব নবীর বিবি বাইরে পড়ে বসে আছেন, বিবি বসে আছেন, স্বামী এখনো কেন বের হয় না, স্বামী কেন বের হয় না। আইয়ুব নবী সুস্থ হইয়া যখন বাইরে চলে আসেন, বিবি ওই নওজোয়ান একটা যুবক দেখতে পায়। আইয়ুব নবীর বিবি যায় বলেন, ও নওজোয়ান যুবক শুনো, আমার একজন স্বামী ছিল, যে দেখতে যৌবনকালে তোমার মতো ছিল, কিন্তু এখন অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে রোগে আক্রান্ত হয়ে আছে, আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না। আইয়ুব নবী মুচকি মুচকি হাসে আর বলে, ও বিবি শুনো, আমি তোমার সেই স্বামী। আল্লাহ তাআলা আমাকে এমন মেডিসিন, এমন পানি জাতীয় এমন মেডিসিন দান করেছেন, যেই মেডিসিনের মাধ্যমে আমাকে সাবেক রূপে আবার রূপ দিয়েছি। আমি সাবেক আগে যেমন ছিলাম, যৌবনকালে আমার যেরকম সুন্দর দেহ ছিল, সুন্দর আকার আকৃতি ছিল, আল্লাহ আবার আমাকে ওই যৌবনকালের রূপ দান করেছেন। এরপর আইয়ুব নবীর বিবি স্বামীকে জড়ায় ধরে। এইভাবে করে আল্লাহ তাআলা আইয়ুব নবীকে সুস্থতা দান করলেন।
আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 84 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিহু ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ পাক বলেন, আইয়ুব নবী যখন আমাকে বললেন, ও মালিক আন্নি মাসাদিয়াদ দুরু, আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে, আর তুমি হলা দয়ার সাগর, তুমি হলা দয়ার আধার। এবার আল্লাহ তাআলা আইয়ুব নবীর ওই মুনাজাতের ওই রুনাজাতির পরে আল্লাহ তাআলা জবাব দেয়, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আর আইয়ুব নবীর সমস্ত দুঃখ কষ্ট আমি আল্লাহ তাআলা দূর করে দিলাম। সুবহান। এজন্য কেউ যদি দুঃখ কষ্টে আক্রান্ত হয়, রোগান্বিত হয়, অসুস্থতা হয়, তখন এই দোয়াটা করা। কি দোয়া? রব্বি আন্নি মাসানিয়াদ দুররু, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। পারবেন তো? এই দোয়াটা শিখে নেবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও মালিক, আমি অসুস্থ, আমি অসুবিধায় আছি, আমি দুঃখ কষ্টে আছি, সংসারের মধ্যে শান্তি নাই, কোনো জায়গায় ভালো নাই, আমি সব জায়গায় অসুবিধার মধ্যে আছি। এইভাবে যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেরকম ভাবে আইয়ুব নবীর ডাকে সাড়া দিয়েছেন, ওই আল্লাহই তো আমাদের আল্লাহ, নাকি আরেক আল্লাহ? আইয়ুব নবীর যেই আল্লাহ ছিলেন, আমাদের সেই আল্লাহ আছে কিনা? একই আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই দোয়া শিখিয়েছেন, এইভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবেন। ভাইয়ারে আমার, আইয়ুব নবী দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করে দিলেন। আল্লাহ বলেন, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমি তার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, শুধু দুঃখ কষ্ট দূর করে নাই, আইয়ুব নবীর বিশাল ধনভাণ্ডার যে শেষ হয়ে গেছে, উটগুলি শেষ হয়ে গেছে, উটের রাখালগুলি শেষ হয়ে গেছে, এমনিভাবে গরুর রাখাল শেষ হয়ে গেছে, এমনিভাবে ছাগলের রাখালগুলি শেষ হয়ে গেছে, এমনিভাবে শস্য সমস্ত ক্ষেতগুলি নষ্ট হয়ে গেছে, ফলমূলের ক্ষেতগুলি নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়া আতাইনাহু আহলাহু, আমি তাকে তার সব কিছু আবার ফিরিয়ে দিলাম। শুধু তাই নয়, ওয়া মিসলাহুম মাহুম, এবং তার যত পরিমাণ ধন সম্পদ ছিল, কথার কথা 1 কোটি টাকার সম্পদ ছিল, আল্লাহ বলেন 1 কোটি টাকা তো দিছি, এবং সাথে 1 কোটি আরো বোনাস দিয়ে দিছি। সুবহানাল্লাহ, আমি আর 1 কোটি বোনাস দিয়ে দিছি। এজন্য ভাই, আল্লাহ বলেন, ও পৃথিবীবাসী শুনো, ওয়া যিকরা লিল আবিদিন, রহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আইয়ুব নবী এগুলি সব কিছু করেছি আমার রহমতের মাধ্যমে, দয়ার মাধ্যমে, রহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে দয়া স্বরূপ, রহমত স্বরূপ করেছি। আর শুনো, আর এটা তোমাদের জন্য, আইয়ুব নবীর এই ঘটনাকে তোমাদের জন্য আমি রোল মডেল করে রেখেছি, উপদেশ করে রেখেছি। এখান থেকে শিখো কেমনে ধৈর্য ধারণ করতে হয়, বিপদে আপদে কেমনে সবর করতে হয়, সব কিছু এখান থেকে শিখো।